हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के आमी बनाबो घुगुनी तरकारी। तो এইভাবে আমি ডালের বড়িটা কয়টা ডালের বড়ি নিয়ে নিয়েছি, সেই ডালের বড়িটা আমি ভাজে একটা থালের মধ্যে নামিয়ে নিব। ডালের বড়িটা যতক্ষণ লাল না হয় ততক্ষণ আমি এইভাবে ভাজে নিব। এইভাবে ভাজা হওয়ার পর থালে নামিয়ে নিব। তারপরে ওই তেলের মধ্যে আমি 5টা শুকনো লঙ্কা দিলাম, কালা জিরা 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা 2টা দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিলাম কুচি করে। তারপর ভাজে নেওয়ার পরে একটু ভাজে নেওয়ার পরে আমি মটর দিলাম, কালকে রাত্রে ভিজে থোয়া আবার সিদ্ধ করে নিচ্ছি আজকে। তারপরে দিলাম 2 চামচ লবণ, তারপরে দিয়ে দিলাম রং গুঁড়া, তারপরে আমি দিব শুকনা লঙ্কার গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, কেন কাঁচা ধনিয়া নাই, কাঁচা ধনিয়ার গুঁড়া নাই, তার জন্য আমি শুকনা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এইভাবে আমি নাড়াচাড়া করে দিব। এইভাবে যতক্ষণে মশলাটা মটরগুলোর মধ্যে লাগা না যায় ততক্ষণে আমি এইভাবে ভাজে নিব ভালো করে। এইভাবে ভাজা হওয়ার পরে তারপরে আমি এখানে আলু কয়টা কাটে রেখেছি, আলুটা প্রায় আমি একটু বেশি দিয়ে দিছি, কিছু হবে না, আপনারা কম নিতে পারেন। এইভাবে আমি আলুগুলা দিয়ে আবার নাড়াঘাটা করে দিলাম। এইভাবে ঘাটে দেওয়ার পরে মানে আলুটাও এইভাবে ঘাটে দিলাম, কেন কি আলুগুলোর মধ্যে মশলাটা লাগতে হবে, তাহলে শুনে ভালো লাগবে খেতে। তার জন্য এইভাবে আমি আলুটা ঘাটে দিলাম। এইভাবে ঘাটতে থাকবো যতক্ষণে মশলাটা লাগে না যায়। একটু টাইম এইভাবে 5 মিনিট ছাড়ে দিলাম, ছাড়া দেওয়ার পরে এবার এইভাবে আবার ঘাটে দিলাম। এইভাবে ঘাটতে থাকবো যতক্ষণ মশলাটা লাগে না যায়। এইভাবে ঘাটতে থাকবো। তারপরে আমি 3 কাপের মতন জল নিয়ে নিয়েছি মগের মধ্যে, সেই জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তরকারির মধ্যে। এইভাবে দেওয়ার পরে আবার আমি একটু ঘাটে দিব। ঘাটে দেওয়ার পরে আমি একটু ঢাকনি দিয়ে ঢাকে দিব। তারপরে 10 মিনিট ওয়েট করার পরে দেখো, আমি এটাকে নরসিংহ পাতাও বলে আবার কারি পাতাও বলে, তোমরা কি বলো বুঝতে পারি না, কিন্তু একবার কমেন্টে আমাকে বলতে পারো যে এটাকে কি বলে, তোমাদের মধ্যে কারি পাতাকে কি বলে। তো তারপরে আমি কারি পাতাটা দেওয়ার পরে এখানে ঝুমলা যেগুলো আমি ডালের বড়ি ভাজে রেখেছিলাম সেগুলো ভাঙিয়ে দিয়ে দিব। অল্পক্ষণ পরে হয়ে গেল প্রায় কমপ্লিট। তো আপনারা খাইতে পারেন এইভাবে, খাইতে কিন্তু খুব দারুণ, একটু ঝাল একটু ভাল লাগে খায়া, আপনারাও বানায় এইভাবে খেতে পারেন। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে ভালোবাসেন কি না পাইছেন আপনারা সব কমেন্টে আমাকে বলে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, লাইক করে দিবেন। আশা করি আপনারা বেল আইকনটাও ক্লিক করে দিবেন। তো আজকের জন্য টাটা, বাই বাই।